Hello, my dear students. How are you? Hope you all are well and busy with your assignment. Alhamdulillah, I'm your Nokif sir. Before you, I'm also fine and hope you all are busy with your assignment to do better than the first one. আশা করি প্রথমটার চেয়ে আরো ভালো করার জন্য সবাই চেষ্টা করছো and today I'm going to discuss the topic the grid of the mighty river for the class 9 and this is the assignment number 2 for the class 9 English first paper Unit 5 Lesson 1. So get ready for the topic and take your English past paper book খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং ইউনিট 5 এবং লেসন 1 এ আমরা যে অ্যাসাইনমেন্ট 2 দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার নিয়ে আজকে আলোচনা করব দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভারে টপিক টার পরবর্তীতে এক্সারসাইজ তোমাদের ডি দেয়া আছে ওটা সলভ করতে হবে সো মাই ডিয়ার স্টুডেন্টস before going to start the topic, what do you see in the picture? Look. What do you see? যে কি দেখা যাচ্ছে বুঝতেই পারছো যে চারিদিকে শুধু বরফ আর বরফ সেখানে একটি ভালুক তো what do you understand to see this picture? এই ছবিটা দেখে তুমি কি বুঝতে পারছো? Can you guess anything? সাধারণত আমরা জানি যে এই যে ভালুক প্রচণ্ড শীতের ভিতর মানে সব দিকে বরফ আর বরফ এখানে একটি মাত্র ভালুক হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড কি বোঝা যাচ্ছে একটি মাত্র ভালুক দ্যাট মিনস দ্য ইম্প্যাক্ট অফ দ্য নেচার দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ যে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে ফলে একটি মাত্র ভালুক এখানে আছে দ্যাট মিনস here is something wrong at the same time though the picture is not clear you can guess the ice is melting বরফগুলো গলছে so the unit starts nature and environment nature এবং environment প্রকৃতি এবং পরিবেশ তো what is the relationship between nature and environment প্রকৃতি এবং পরিবেশের মধ্যে কি সম্পর্ক আছে can you answer try to answer the question then what do you learn from this lesson 1 the grid of the mighty river এটা থেকে আমরা কি শিখব আমরা খুব সহজেই ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট প্রভাবটা দেখতে পারবো একটা মানুষের লাইফের আপস অ্যান্ড ডাউন উত্থান পতন দেখতে পারবো দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ মেহেরজানের বর্তমান অবস্থা জানতে পারবো দেন ইউ ক্যান গেট ইনফরমেশন আস্ক অ্যান্ড কোশ্চেন আনসার তুমি প্রশ্ন করতে পারবে উত্তর দিতে পারবে অ্যান্ড you get lots of information অনেক তথ্য জানবে so my dear student look at this first unit 5 lesson at the grid of the mighty river the mighty river এর যে grid so grid means lobe the topic এখানে একটি জিনিস দেখো the mighty river the grid and river noun grid হচ্ছে noun river নাউন দুটো নাউনের মাঝে অব দ্বারা যুক্ত একটা শক্তিশালী রিভার নদীর লোব এখন আর্টিকেলের পরে নাউন নাউনের পূর্বে কি থাকে অ্যাডজেক্টিভ ইউ নো ওয়েল কি থাকে অ্যাডজেক্টিভ সো দ্য কোশ্চেন ইজ
একটা নদীর কিভাবে গ্রিড থাকে? নদীর কি কোনো গ্রিড আছে, লোভ আছে? So my dear students, so the very important things here is যখন কোনো লাইফলেস অবজেক্টে লাইফ জীবন্ত কোনো বৈশিষ্ট্য প্রদান করা হয় তাকে কি বলে? রিভার ইজ আ লাইফলেস অবজেক্ট। লাইফলেস অবজেক্টকে যখন কোনো গ্রিড, এটা সাধারণত কাদের থাকে? মানুষ, যে লোভ, গ্রিড, লাইফ যাদের প্রাণ আছে, গ্রিড প্রাণীর, গ্রিড লোভ, তাদেরকে যখন লাইফ দেওয়া হয়, দিস ইজ কল personification. So very important thing, personification. The writer here personified, এখানে রিভারকে পার্সনিফাই করা হয়েছে, যে একজন ব্যক্তির যে আচরণ, ব্যক্তির মধ্যে যে আচার আচরণ থাকে একটা নদীর ভিতরে, সে ধরনের আচার আচরণ দিয়ে নদীটাকে এখানে personification করা হয়েছে. So this is a literary term. It's a literary term and also called figures of speech. My dear students, যারা in future literature পড়বে, বাংলা সাহিত্য or English literature, ইংরেজি সাহিত্য, then you have to know figures of speech, a literary term, then also personification. So here, the greed of the mighty river, we see the woman, একজন মহিলাকে দেখি, look at the picture. What do you see? নিশ্চয়ই সবাই বইয়ের পেজ নাম্বার 56 দেখতে পাচ্ছ, দুটো ঘর, একেবারে জীর্ণ শীর্ণ শাটার্ড কুড়ে ঘর, হাট, দুজন মানুষ, পাশের ঘরে দুটো ছবি, একজন মহিলা বসে আছে একাকী, তার পাশেই মেবি শি ইজ কুকিং সামথিং, অ্যান্ড অন্য একটা ঘরে দেখা যাচ্ছে অন্য একজন মেবি মেহেরজান, অন্য আরেকটা ছবিতে জীর্ণ শীর্ণ অবস্থায় একটা কিছু গায়ে দিয়ে বসে আছে। এখানে যে মেহেরজান, মেহেরজান ইজ দ্য মেইন ক্যারেক্টার অফ দিস টপিক। মেহেরজান হচ্ছে মূল চরিত্র, তাকে নিয়ে দেখানো হচ্ছে দুটো জিনিস, দ্য লাইফ অফ আ মেহেরজান, মেহেরজানের জীবনে কি ঘটেছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নদী একটা মানুষের জীবন, মানুষের লাইফটা, মানুষের অবস্থাটাকে কি পরিবর্তন হয়েছে, we will get a clear picture through this topic, এটার মাধ্যমে। So look at this, my dear students, আমি কয়েকটা লাইন পড়ছি। The first line, Meherjan lives in a slum. Slum means বস্তি, on the Shirazganj town protection embankment. Look at this, Shirazganj town protection embankment. All are capital letter. So you know যে proper noun always capital letter. Proper noun গুলো সব সময় কি হয়? Capital letter হয়. So this is very important for the punctuation and also for your writings. যে proper noun গুলো সর্বদা কি হয়? Capital letter হয়। The Shirazganj town protection embankment, her polythene roofed shelter, like a cage, like a cage. So my dear students, cage মানে খাঁচা, like you know, like মানে পছন্দ করা, here like is preposition, here like is a preposition, এখানে লাইকটা হচ্ছে কি preposition, এখানে লাইক মানে মতো, এখানে লাইক মানে মতো, কিসের মতো?
আ কেজ, একটা খাঁচার মতো। মেহেরজানের বর্তমান যে ঘর, কুঁড়ে ঘর, হার্ট ইজ লুকস লাইক আ কেজ, কিসের মতো দেখাচ্ছে? একটা খাঁচার মতো দেখাচ্ছে। শি ইজ নিয়ারলি 45, তার বর্তমান বয়স হচ্ছে 45, বাট লুকস মোর দেন হার এজ। লুকস মোর দেন কম্পারেটিভ ডিগ্রি, মোর দেন, তার exact age is 45 at present, but she looks more older than her real age. প্রকৃত বয়সের তুলনায় তাকে অনেক বয়স্ক দেখা যাচ্ছে। In front of her shelter, তার যে হাট, in front of মানে সম্মুখে, in front of prepositional phrase, সম্মুখে। There is a garden in front of my reading room. There is a tall tree in front of my house. আমার বাসার সামনে একটা লম্বা গাছ আছে, আমার রিডিং রুমের পাশে সম্মুখে একটা বাগান আছে। So my dear students, in front of her shelter, তার এই ঘরটার সামনে she is trying to make a fire to cook the day's only meal. Here, make fire, দুটো verb, make এবং do. Most of the time, very confusional word. কোথায় make হবে, কোথায় do হবে? Remember this, make or do. এগুলো নিয়ে অনেক আলোচনা করা হবে নেক্সট ক্লাসে, অন্য আরেকটা ক্লাসে। মেক, তাহলে আমরা এখানে জানবো যে ফায়ার, আগুন ধরানো, এটা হচ্ছে মেক আ ফায়ার। কেন আগুন ধরাবে? টু কুক, ইনফিনিটিভ, টু কুক, রান্না করা। ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে কি? উদ্দেশ্য। ইনফিনিটিভ মানে উদ্দেশ্য। কয় প্রকার? 5 প্রকার। টু কুক দ্য ডেইজ অনলি মিল। তাহলে এখানে একটা জিনিস, দ্য ডেইজ অনলি মিল, ডেইজ অনলি মিল, মিল নাউন, দ্য ডেইজ অনলি মিল, দিনের একমাত্র, ডেইজ পসেসিভ, possessive means relationship or ownership, relationship or ownership, possessive মালিকানা, relationship or ownership। এখন দিনের একমাত্র খাবার, তো দিনের খাবার বললে তো হতো একমাত্র খাবার, only। সো emphatic adjective মানে গুরুত্ব বোঝানোর জন্য only mean, সে শুধুমাত্র দিনে একবার মাত্র খাবার রান্না করে, তাছাড়া তার আর কোনো উপায় নেই। her weak hands, তার দুর্বল হাতগুলো, tremble মানে কাঁপা, tremble যে আমরা শীতে কাঁপছি, trembling, অথবা she is trembling of snake, একটা সাপ দেখে ভয়ে কাঁপছে। trembles as she falls some fallen leaves and straw to the fire, আগুন ধরানোর জন্য যখন চুলায় পাতা দিচ্ছে, তখন পাতাগুলো যখন পড়ে যাচ্ছে কাপা কাপা, সেগুলো সে নিয়ে দিচ্ছে, অ্যাড, যোগ করা, দ্যাট মিন্স সেগুলো দিয়ে আবার সে রান্না করছে। দ্য উইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য রিভার আনস্টেডি। whisper is a sound, যে বাতাসের যে একটা শব্দ, এই শব্দটা কি করছে? আনস্টেডি মিন্স কাঁপাচ্ছে। From the river Jamuna, look at this, Jamuna, the river Jamuna, দুটো জিনিস, আর্টিকেল যখন কোনো নদী বুঝায় তার আগে দা বসে, আমরা জানি নদী, সাগর, মহাসাগর, এগুলোর পূর্বে দা বসে, দা রিভার যমুনা। এবং যমুনা লিখতে যে ক্যাপিটাল লেটার, প্রপার নাউন, বিশেষ নাম, যমুনা নদীকে বুঝিয়েছে, সো ক্যাপিটাল লেটার যমুনা। অ্যান্ড দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ।
Look at this. Remind, and remember. The difference, the remind and remember. Remind মানে স্মরণ করিয়ে দেয়া, আর রিমেম্বার মানে স্মরণ করা। রিমেম্বার দুটো জিনিস। রিমাইন্ড স্মরণ করিয়ে দেয়, রিমেম্বার মনে রাখা, স্মরণ রাখা। রিমাইন্ড অব দ্য টার্মোইল of her life, টার্মোইল ইন হার লাইফ, তার জীবনের যে টার্মোইল, ছন্দপতন, আপস অ্যান্ড ডাউন, উত্থান পতন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান হ্যাজ আপস অ্যান্ড ডাউন। প্রত্যেকের জীবনেই উত্থান পতন আছে, ছন্দপতন আছে, আপস অ্যান্ড ডাউনস, টার্মোইল। সো ডোন্ট বি ডিসহার্টেন। তো এই ধরনের সিচুয়েশনে ডিসহার্টেন হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। জাস্ট কি থাকতে হবে? বি calm and quiet, শান্ত থাকতে হবে, অ্যান্ড নিজের বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কি হচ্ছে? দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড, এই যে উনি মেহেরজান যে রান্না করছে, আর নদী থেকে যে বাতাস আসছে, বাতাসে যে আগুনটা, ডান্সিং ফ্লেম, এই যে নাড়াচাড়া করছে, দ্যাট মিন্স এখানে ডান্সিং বলেছে, নাচতেছে, ডান্স, নট ড্যান্স, ডান্সিং ফ্লেমস। এই ফ্লেমসটা তার জীবনের যে উত্থান পতনটা স্মরণ করিয়ে দিচ্ছে। দেন whenever we go through the next প্যারা, যদি আমরা নেক্সট প্যারাতে যাই তাহলে আমরা কি দেখব? যে once upon a time মেহেরজান had everything. She had a family, they were very happy with their family. She had property, she had cultivable land, she had cattle, তার গবাদি পশু ছিল, তার সুখী পরিবার ছিল, তার চাষাবাদযোগ্য জমি ছিল। দ্যাট মিন্স এক কথায় she had everything, and she was happy with her family. So she was happy with her family, তার পরিবার নিয়ে সে সুখী ছিল। বাট তার জীবনে হলো কি? এই দ্য মাইটি রিভার মেঘনা কি করেছে? সব কিছু ডিভোর, একটা কথা বলেছে, ডিভোর, সব কিছু গ্রাস করে নিয়েছে। হিয়ার সাম গ্রামাটিক্যাল পয়েন্টস দেখো। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, আ ফ্যামিলি, এটসেট্রা। দ্য ইরোশন অফ দ্য যমুনা, দ্য ইরোশন, EROSION, ইরোশন, নাউন, এর ভার্ব হচ্ছে ইরোড, ERODE, হচ্ছে ভার্ব হয়, ভাঙন। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি ক্রমান্বয়ে কনজিউমড অল দ্য হার ল্যান্ডেড প্রপার্টি, সব সম্পত্তিকে কনজিউম করলো, দখল করে নিয়ে গেল। ইট ফাইনালি ক্লেইমড, অবশেষে ক্লেইম, দাবি করলো, হার অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়স্থল, ডিউরিং দ্য লাস্ট মনসুন। মাই ডিয়ার স্টুডেন্টস, আ গ্রামাটিক্যাল পয়েন্ট, ডিউরিং, রিমেম্বার ডিউরিং প্লাস প্রেজ, ডিউরিং এর পরে সর্বদা প্রেজ বসে, এরপর ওই সময়, ওয়াইলের পরে সর্বদা ক্লোজ বসে। ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত মৌসুমে তার বাড়িটাও চলে গেছে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডিভোর মেহেরস হাউস, ট্রিজ, ডিভোর, গিলে ফেলা, গলদকরণ করা, আমরা পানি দিয়ে মুখে গিলে ফেলি, ডিভোর ইট। She had a happy family once. Over the years, she lost her husband and her family, disease and cruel. It's a very important, cruel, hunger and poverty. তাহলে তার পরিবার সবাই ছিল, কিন্তু ওভার দ্য ইয়ার্স, গত কয়েক বছরে সে ধীরে ধীরে তার পরিবারের, তার হাজব্যান্ডকে হারালো, তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে হারালো। কীভাবে? টু ডিজিজ, রোগে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পোভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, তার পরিবারে প্রচণ্ড ক্ষুধা আক্রমণ করলো, তার পরিবারে বিভিন্ন ধরনের দারিদ্রতার করাগাসে, বিভিন্ন রোগ শোকে জর্জরিত হয়ে ধীরে ধীরে মেহেরজান লস্ট এভরিথিং। নাও শি ইজ দ্য অনলি ওয়ান, একমাত্র মেহেরজান
বেঁচে আছে টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। তার একমাত্র কি নিয়ে বেঁচে আছে? লস অ্যান্ড পেইন, শুধুমাত্র লস এবং পেইন নিয়ে, দুঃখ কষ্ট নিয়ে। The greedy Jamuna has shattered her dreams and happiness. Shattered. My dear students, think this is a looking glass, and I threw a stone on the looking glass. আমি লুকিং গ্লাসে একটা পাথর ছুঁড়ে মারলাম, কি হলো? লুকিং গ্লাসটা ভেঙে গেল, এই যে শাটার্ড হয়ে গেল, চুরমাচুর হয়ে গেল। তার সবগুলো ড্রিমস, হ্যাপিনেস, সুখ, তার স্বপ্ন সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। There are 1,000 others waiting to share the same fate. So, my dear students, the first two para we see the sufferings and the miseries of the Meherjan. But at last, the third para, the writer said there are lots of Meherjan. এরকম অনেক মেহেরজান আছে যারা এভরি ইয়ার, প্রতি বছর এই ধরনের দুর্ভোগে পড়ে থাকে। অ্যান্ড দেন আমরা একটা পরিসংখ্যান দেখব, স্ট্যাটিস্টিক্সে বলে যে এভরি ইয়ার 100,000 পিপল, অলমোস্ট 1 lakh পিপল আর লসিং দেয়ার শেল্টার, তাদের বা ঘর বাড়ি হারাচ্ছে। প্রায় 1 লক্ষ বা মানুষ প্রতি বছর এই যে হোমলেস বিকাম হোমলেস, শেল্টারলেস যে হয়ে যাচ্ছে। কিসের কারণে? দ্য ইরোশন অফ দ্য রিভার, নট অনলি যমুনা, দ্য মাইটি রিভার অফ, as you know, the Bangladesh is a riverine country. There are lots of rivers in our country, and most of the Meghna, Jamuna, Meghna, Jamuna, then other mighty rivers also. যা আমাদের দেশে আরও অনেক শক্তিশালী নদী আছে। এখানে কিছুটা উল্লেখ করা আছে যে যমুনা, পদ্মা, এগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, দে আর মোস্ট পাওয়ারফুল। এগুলো অনেক বর্ষা মৌসুমে তোমার নদী ভাঙন করে হাজার হাজার মাইল ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়। সো it is in fact river erosion is one of the main dangers caused by the climate change. The third para দেখা যাচ্ছে যে climate change এর one of the most danger caused হচ্ছে river erosion, নদী ভাঙন। especially you know যে our country is a low lying land, মানে আমাদের দেশটা হচ্ছে low lying, নিম্নভূমি। ফলে যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে নর্থ পোলে যে বরফগুলো গলে, দ্য মেল্টিং অফ আইস, সেই বরফগুলো গলে যে পানির স্তর, স্পেশালি দ্য মনসুন, বর্ষাকালে আমাদের পানির স্তরগুলো, দ্য লেভেল অফ দ্য সি ওয়াটার বেড়ে যায়। আর সমুদ্রের পানি যখন বেড়ে যায় তখন লো লাইং ল্যান্ডগুলো গো আন্ডার ওয়াটার, পানির নিচে চলে যায়। অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট many people became homeless and shelterless. Many people suffer every year. ফলে কি হচ্ছে? মানুষগুলো ঘরবাড়ি হারিয়ে শহরে যাচ্ছে, শহরের পরিবেশ মানে পলিউটেড হচ্ছে। এইভাবে মানে ক্লাইমেট চেঞ্জের ব্যাড ইফেক্ট, উই আর দ্য মোস্ট worst sufferer, we are the most affected of the climate change. সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে যে if we can take promote actions, and at last the writer to inform us যে if we cannot take immediate action, যদি আমরা দ্রুত পদক্ষেপ না নিতে পারি, যদি আমরা এই ক্লাইমেট চেঞ্জের প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য সঠিকভাবে পদক্ষেপ না নিতে পারি, তাহলে there will be thousands of meherjans in our towns and villages every year. প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মেহেরজানের মতো লোক শহরে এই ধরনের স্ল্যাম বস্তিতে এবং ইমব্যাঙ্কমেন্ট যে বাঁধ
বা যে আমরা দেখেছি মেহেরজান কোথায়, সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন যে বাঁধের উপরে বাস করতেছে, এবং টাউন উপরে, এবং টু লিভ ইন আ স্ল্যাম, দিস ইজ আ টোটালি মিজারেবল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যান ইউ ইমাজিন? আমরা কি চিন্তা করতে পারবো আমরা যেখানে আছি এখানে থেকে একটা বস্তিতে, যেখানে মানুষের জীবনযাত্রার বেসিক যে প্রয়োজনগুলো, মানুষের যে নিডসগুলো, সেগুলো অনেকগুলো অভাব আছে। সো ইটস হার্ড টু বিলিভ, মানে এটা আমাদের জন্য কষ্ট হয় যে বর্তমানে আমরা যেখানে আছি সেখানে থেকে মেহেরজানের মতো লোকদের কথা চিন্তা করা is too difficult. But my dear students, through this topic we have to realize, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে আমরা যখন এটা পড়বো আমাদেরকে ওই মেহেরজানের অবস্থায় গিয়ে মানে কল্পনা করে চিন্তা করতে হবে, মানে কতটা করুণ, মিজারেবল অ্যান্ড দুর্ভোগ, সাফারিং সে মানে বহন করতেছে। যে এক সময় যার সব কিছুই ছিল, এখন শি হ্যাড নাথিং, তার এখন কিছুই নেই, শুধু দুটো জিনিস ছাড়া, পেইন অ্যান্ড সাফারিংস, দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নেই। সো ইটস টোটালি মিজারেবল অ্যান্ড খুবই প্যাথেটিক, very very pathetic. So my dear students, we have also responsibility, we have also some duties, আমাদেরও কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমরাও এই যে ব্যাড ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু প্ল্যান্ট ট্রিজ, আমাদেরকে ইটস আওয়ার ডিউটি, আমাদের গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে, যার যার প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে, কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে, অ্যান্ড to expand our hands for the suffering people, at the same time help the poor people, যে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করতে হবে। সো ইটস আওয়ার অব্লিগেশন, ইটস আওয়ার ডিউটি। মেবি কেন এটা চিন্তা করতে হবে, যদি কখনো আমার অবস্থাও তো এই মেহেরজানের মতো হতে পারে, যেভাবে হোক হতে পারে মাইটি রিভার নিয়ে যাচ্ছে, হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট, হতে পারে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ, যেভাবে হোক হতে পারে। সো উই মানে আমরা কেউই নট শিওর হোয়াট উইল হ্যাপেন নেক্সট, আগামী দিন কী হবে, উই ডোন্ট নো। সো দ্য হেল্প অফ অলমাইটি, মে আল্লাহ সেভ আস, মে আল্লাহ প্রোটেক্ট আস, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক মেহেরজানের থেকে অনেক ভালো আছি, সেজন্য আমাদেরকে শুকরিয়া আদায় করা উচিত, যাতে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। সো ফর মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু read this topic and especially memorize the word meaning, and this is your homework, page number 57. You look, here are some questions, you have to try to answer this question. If you don't understand, please inform me. এই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। And at page 58, then D number, complete the summary of Meherzan's life. This is the very easy, and you can take the help the word from the box, and I can say repeat I can mention the words in the box. Look, victims, threats, apex, example close to, due to, slam dwellers, shortage of food মানে খাবারের স্বল্পতা, হোমলেস হচ্ছে আশ্রয়হীন, 1 লাখ, 1 লাখ, ক্লোজ টু মিন্স সন্নিকটে, ডিউ টু হচ্ছে জন্য, এফেক্ট, এফেক্ট অ্যান্ড ইফেক্ট দুটো ভার্বের মধ্যে, দুটো শব্দের মধ্যে পার্থক্য আছে। ওয়ান ইজ এফেক্ট, AFFECT, affect, and other is effect, EFFECT, effect. Affect is a verb. The flood affected us every year. প্রতি বছর ফ্লাড আমাদের এফেক্ট করে, প্রভাবিত করে। দ্য ইফেক্ট অফ, দ্যাট মিনস ইফেক্ট হচ্ছে নাউন, the effect of the devastating flood is the effect of the flood is devastating, ভয়াবহ। Effect is a noun, effect is a verb.
So it's your duty to complete this passage, and you have to underline the word what you use in the passage. যে শব্দগুলো তুমি ব্যবহার করবে সেগুলো আন্ডারলাইন করে সুন্দর করে প্যাসেজটা কমপ্লিট করবে. Hope that it will be easy for you. So my dear student, thank you very much, and if you don't understand anything, please inform me or comment. I will try to answer. So today is here. All the best. Allah Hafiz. Assalamu alaikum.